অনেকেই এই কথাটা বলার জন্য হয়তো বলেছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় গেম খেলেছে ভারত। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভারতই গেম খেলে থাকে তাহলে 5ই আগস্ট পরবর্তী সময়ে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত আশ্রয় দিচ্ছে? স্ক্রিনে আপনারা একটা ছেলের ছবি দেখছেন। এই ছেলেটির নাম হচ্ছে নিউটন দাস। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, সম্মুখ সারিতে থেকে লড়াই করা একজন জুলাই যোদ্ধা। তবে মজার বিষয় হচ্ছে, এই যোদ্ধার বাড়ি কোথায়? আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই নিউটন দাস সে হচ্ছে ভারতের যুবক। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতীয় এই যুবক কিভাবে জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হয়ে গেলেন? দর্শক, অনেকে বলছিলেন যে শেখ হাসিনা সর্বশেষ ক্ষমতায় যাওয়ার পর চীনের দিকে তিনি যেইভাবে ঝুঁকছিলেন, এক হাতে তিনি 3টা দেশকে সামলাচ্ছিলেন। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে আমেরিকা। তো সর্বশেষ চীনে যাওয়ার পরে তিনি যখন বাংলাদেশে আসলেন, আসার পর দিনই সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলনেই ওনার অনেক মন খারাপ ছিল। কেউ কেউ বলছিলেন চীন ওনাকে ভালোই শাসন করেছিল। কেন? ভারতের সাথে অনেক উতপ্রোত হওয়ার কারণে। ইভেন একটা বড় সাপোর্টের জন্য গিয়েছিল, চীন সে সাপোর্ট করে নাই। এরপরের দিনে এসে যখন সংবাদ সম্মেলন করলেন, মন মেজাজ খারাপ ছিল। সাংবাদিকের গুতাইন্না প্রশ্ন ছিল, তিনিও গুতাইন্না একটা অ্যান্সার দিয়া তারপর আজকের এই পরিণতি। এই টোটাল গেমটার পেছনে ভারত চাইছে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়া, আর এই শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনার পতনের পেছনে তারা বড় ধরনের ভূমিকা পালন করেছে। আর নিউটন দাসের মতন এই যুবকদের সম্পৃক্ততা, অনেকে বলছেন ঘটনা তাহলে সত্য। আসুন দেখি আলোচনায় কেন এই নিউটন দাস উঠে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে একটা বিতর্ক চলছে। এর মধ্যে সেখানে এমন একজন ভোটার মিলেছে, যিনি বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছেন। আর এই তথ্য দিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, নিউটন দাস নামের এই যুবক পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবেই তালিকাভুক্ত। মজার বিষয় হচ্ছে, এই কাকদ্বীপের অবস্থান আবার আমাদের বাংলাদেশের সুন্দরবনের কাছে, যে বনভূমি দুই দেশের সীমানাতে আছে। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও তার দাবি তিনি ভারতের নাগরিক। তবে সে অস্বীকার করেনি যে বাংলাদেশের বিক্ষোভে সক্রিয়ভাবে সে জড়িত ছিল না। সে বলছে সে জড়িত ছিল। তার একটা ভিডিও বার্তায় বলা হচ্ছে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার জন্য আমি 2024 সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ি। 2014 সাল থেকে কাকদ্বীপের ভোটার, তবে 17 সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম। 18 সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় আমি নতুন একটি ভোটার কার্ড পাই। নিউটনের ভাষ্য অনুযায়ী তার বর্তমানে ভারতে আছেন নাকি বাংলাদেশে আছেন সে স্পষ্ট করে নাই। তার চাচাতো ভাইয়ের বক্তব্য, তার ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করছে, 2 দেশে ভোট দিয়ে থাকেন। এখানে অনেক ধরনের তথ্য সামনে উঠে এসেছে। কেউ কেউ বলছেন যে রয়ের এজেন্টরা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছিল। মেইন কারণ হচ্ছে শেখ হাসিনাকে শাসন করা বা বুঝাই দেওয়া যে ভারতকে বাদ দিয়ে তুমি চীনের দিকে গেলে তোমার পরিণতি কি হতে পারে। এমনকি কেউ কেউ বলে থাকেন যে তিনি শেষ মুহূর্তে এসে ভারতের তাবেদারিতেও বা ভারতের অতিরিক্ত নাক গলানটা পছন্দ করছিলেন না, কিন্তু বেরো হতে পারছিলেন না ওই জায়গা থেকে। আর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট তো ছিলই। এখন সবকিছু পারসেপশন। নিউটন দাসের মতো আরো কতজন যুবক জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সময় হয়তো কোনো এক সময় বলবে। আর শেখ হাসিনাকে তাহলে কেন আশ্রয় দিয়ে রাখছে? এটা হচ্ছে বুঝাচ্ছে যে দেখো, দুনিয়াতে ভারত ছাড়া তোমার আর কোনো গতি নাই। ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভারতকে দিতে হবে। শেখ হাসিনা বলতেন, এমন দাওয়া দিছি ভারত সারা জীবন মনে রাখবে। তবে ভারত আরো চাইছে মনে হয়। আসলে ইন্টারন্যাশনাল গেম যে বাংলাদেশকে নিয়ে চলে, এটা স্বাভাবিকভাবে বা সাধারণ দৃষ্টিতে বোঝার কোনো সুযোগ নেই।